আওয়ামী লীগ সম্পর্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি যে কথা বলেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। গত বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে জানান আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের নেই। এই প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির অবস্থান পরিষ্কার করার জন্য তারা আজকে অর্থাৎ শুক্রবার রাত 8টার দিকে বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে অবস্থিত তাদের যে কার্যালয় সেখানে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এবং এই সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জনাব নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম হচ্ছেন এনসিপির আহ্বায়ক। নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, আগ্রাসন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, ক্রস এবং গুম এবং ক্রসফায়ার, ভোট জালিয়াতি সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রীয় দায়িত্বশীল পদ থেকে এই ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। লিখিত বক্তব্যে নাহিদ ইসলাম আরও বলেন, সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই। তিনি আরও বলেন, কৃত অপরাধের বিচার, দায় স্বীকার, অনুশোচনা, পাপমোচন ব্যতীত আওয়ামী লীগের দল হিসাবে ক্রিয়াশীল থাকার পক্ষে যে কোনো ধরনের তৎপরতা ফ্যাসিস্টদের পুনর্বাসনের শামিল বলে তিনি উল্লেখ করেন। এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম আরও বলেছেন, সংশ্লিষ্ট সকল পক্ষকে মনে রাখতে হবে আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক বা রাজনৈতিক দল নয়, বরং এটি একটি ফ্যাসিবাদী দল। নির্বাচনে ভোটের মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় ঘটেনি। দল হিসাবে আওয়ামী লীগ সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, যার ফলে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের রেজিম বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে। ফলে আওয়ামী লীগ এই মুহূর্তে গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের বাইরে অবস্থান করছে। শুধু শ্রোতা, আপনারা সবাই বুঝতে পারছে যে ঘটনাটা একটু প্যাচ খাওয়ার দিকে বেশ এগিয়ে যাচ্ছে। নিউজ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আপনার যে কোনো মতামত এখানে পেশ করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।